আমি বাড়িতে ছিলাম না, আমি বাপের বাড়িতে গেছিলাম। আমার বাপের বাড়ি থেকে এসে দেখি আমার ঘরের কী অবস্থা, সেটাই তোমাদের কাছে দেখাবো যে আমি বাড়িতে না থাকলে আমার ঘরের কেমন অবস্থা থাকে। তবু কালকে এসে আমি মানে গুছিয়ে নিয়েছি কিছুটা। আর এখনও পর্যন্ত মানে বিছানার কী অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বিছানায় বেড কভার নেই, এখন বেড কভার বাঁধবো, এটাকে এক্ষুনি ঝেড়ে পেতেছি। আর তারপরে দেখো এইগুলো, তারপর টেবিলের অবস্থাটা দেখো, এদিকে এদিকে টেবিলের অবস্থা দেখো। আমি তো মানে বিছানাটা আজকে আমি গোছাবো আর এইগুলো সব গোছাবো, তো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। কারণ হচ্ছে আজকে আমি আমার রুম পরিষ্কার করা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো বুঝতেই পারছো আমি বাড়িতে না থাকলে কীরকম হবে। তার মানে আমি শুধু ভাবছি যে আমি একদিন যদি বাড়িতে না থাকি এরকম হয়, তাহলে তোমরা বাড়িতে যখন থাকো না তখন কি তোমাদেরও কি এইরকমই কি বাড়ির অবস্থা হয়? তাহলে অবশ্যই কিন্তু জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও। আর যাই হোক, তো চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে কিনা আমি আমার ঘর যখন পরিষ্কার করি তখন কিন্তু ভালোভাবেই পরিষ্কার করি। আর তোমরা জানো কি আমার ঘরের অবস্থা কেন এরকম হয়? আমার কিন্তু রেগুলার গোছাতে হয় না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এখানে জিনিস ওখানে রাখেই না। কারণ ও জানে আর যদি এখানে জিনিস যদি ওখানে রাখে তাহলে কিন্তু আমি অনেক অনেক রেগে যাই। সেই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এখানের জিনিস ওখানে রাখে না। কিন্তু হ্যাঁ, যখন আমি বাপের বাড়িতে যাই ঠিক তখনই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এতটা পরিমাণে উৎপাত করে। ঘরের কোনো জিনিস কোথাও ঠিক থাকবে না, এখানের জিনিস ওখানে চলে যাবে আর ওখানের জিনিস এখানে চলে আসবে। এরকম করেই কিন্তু দিন কাটাই যখন না আমি বাড়িতে থাকি। তো যাই হোক, আমি বাড়িতে না থাকলে ও একা আর কী বা করবে, সেই জন্যে আমি আর এসে কিন্তু কিছুই বলি না ওকে, কষ্ট করে একটু গুছিয়ে নিই। কিন্তু আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আমি বাড়িতে না থাকলে আমার ঘরের অবস্থা কেমন হয়ে থাকে। তো তোমরাও কিন্তু তোমরা থাকো না তখনও কি তোমাদের এই রকম অবস্থায় হয়ে থাকে? অবশ্যই কিন্তু জানিও। আর আমি কিন্তু বাপের বাড়ি গিয়েছিলাম মায়ের শরীরটা খারাপ বলে, তাই চলে গেছিলাম। কিন্তু জানো একটা কথা, আমি যখনই আমার বাপের বাড়িতে যাই তখনই কিন্তু মানে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কখনো না বলে না যে আজকে বাপের বাড়ি যাবে না বা কেন যাচ্ছ, কখনোই আমাকে না বলে না। তো যাই হোক, আমি কিন্তু বাপের বাড়ি দুদিনের জন্য জাস্ট ঘুরু করে চলে এসেছি। আমার তো ভীষণ মানে শরীরটাও খারাপ ছিল, এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। তো সেই জন্যই আর কি গিয়েছিলাম। আর মায়েরও খুব শরীরটা খারাপ, তাই আর দেরি করিনি, চলে গেছিলাম। আর তারপরে এসে কিন্তু ঘরের এই অবস্থা দেখে আর দেরি করলাম না, ঘরটাকে একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো চলো আর বেশি বকবক করব না, তোমরা বলো আমার ঘরটা গোছানোর পর কীরকম দেখতে লাগছে। তোমরা কিন্তু বলবে অবশ্যই। হ্যাঁ দেখো, আমি ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো চলো বেশি আর বড় করব না ভিডিও।